এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় 2024 এবং 2025 শিক্ষাবর্ষ যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য আবেদন করেছিলে এবং যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড ফরওয়ার্ডেড বাই এইচওয়াই অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট এবং ব্যাংক ভেরিফিকেশন ফেল্ডের জন্য ডকুমেন্টস জমা দিয়েও এখনও স্ট্যাটাস পরিবর্তন হয়নি, তো তাদের কবে স্ট্যাটাস পরিবর্তন হতে চলেছে এবং কবে টাকা ঢুকতে চলেছে এবং যাদের অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট রয়েছে তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে এবং ফরওয়ার্ডেড বাই এইচওয়াইদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে। তো সেটা কি, সেটা কিন্তু জানতে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে হবে। তার আগে যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সমস্ত আপডেট সবার আগে পেতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো এবং কোনো সমস্যা থাকলে কিন্তু সেখানে আমাকে সরাসরি মেসেজ করতে পারো। তো দেখো, যাদের স্যাংশন হচ্ছে সবে সবে মাত্র, এটা কিন্তু গতকালকের মেসেজ। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই মেসেজগুলো ফরওয়ার্ড করেছিলাম সেই মেসেজগুলোই কিন্তু দেখাচ্ছি। তো গতকালকে যেই মেসেজটি রয়েছে সেটি দেখে নাও কি মেসেজ। গতকালকে আমি একটা মেসেজ শেয়ার করেছিলাম যে একজন আমাকে কমেন্ট করে বলেছো, দাদা আমার স্যাংশন হয়ে গেছে, কালকে টাকা কবে পেতে পারি। আমি তাকে বলেছিলাম যে চিন্তা করো না, আর কিছুদিন ওয়েট করো, অ্যাপ্রুভ সবারটা করেও টাকা ছাড়তে পারে, আবার 48 to 72 আওয়ারের মধ্যেও কিন্তু টাকাটা পেয়ে যেতে পারো। তো সেই কথা মতোই সে কিন্তু বলেছিল ওকে, এবং তার পরের দিন অর্থাৎ কালকে যে মেসেজটা সে করেছে যে দাদা আজ বিকেলে টাকা ঢুকেছে। দেখো, তোমাদের যেমনটা বলেছি তেমনটাই কিন্তু হয়েছে, ঠিক আছে। আমি কিন্তু বলেছিলাম 48 থেকে 72 ঘন্টার মধ্যে টাকা ঢুকে যেতে পারে, আর তা না হলে যাদের অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট দেখাচ্ছে তাদের সকলের একসঙ্গে থেকে টাকা ছাড়া হবে। তো টাকা তাহলে কিন্তু বুঝতেই পারছো যে তোমাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। এরপরে দেখো, যাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই বলছো দাদা 1 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল, প্রায় 2 বছর হতে গেল, কবে টাকা পাবো, স্যাংশন কি হবে না, আশা ছেড়ে দিয়েছি, আর হয়তো আমি টাকা পাবো না। দেখো, তোমাদের বলছি এই সমস্ত কথায় কান দিও না, তুমি অপেক্ষা করো। আমি বলছি তোমরা সবাই টাকা পাবে। দেখো, একজন কিন্তু ইউটিউব চ্যানেলে আমার কমেন্ট করেছে যে অনেক দিন পর স্যাংশন হলো আমাদের, বিগত 1 বছর ধরে ফরওয়ার্ডেড বাই এইচওয়াই ছিল। তাহলে বুঝতে পারছো ফরওয়ার্ডেড বাই এইচওয়াই কিন্তু অনেক দিনই টাইম লাগছে। এবং আগের দিনে তোমাদের যেই গ্রুপের মেসেজটা আমি করেছিলাম সেটা ছিল যে যিনি ফরওয়ার্ডেড বাই এইচওয়াই এর কাজটা দেখেন তিনি কিন্তু বিগত কয়েক মাস ধরেই কিন্তু ছুটিতে ছিলেন। তো তিনি কিন্তু 6 ডিসেম্বর এসছে অফিসে, তারপরে থেকে কিন্তু কাজ কিন্তু সবারই শুরু হয়ে গেছে এবং সবাই কিন্তু আমাকে মেসেজ করছে যে আমাদের যাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই ছিল তাদের বেশিরভাগই কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার দেখো, যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড এবং ফরওয়ার্ডেড বাই এইচওয়াই ছিল তাদেরও কিন্তু অনেকের কালকে স্যাংশন হয়ে গেছে। সেই সমস্ত স্ক্রিনশটগুলো দেখতে পারো তোমরা, কিন্তু এটা কিন্তু সবার আলাদা আলাদা নামে, তুমি কিন্তু দেখতেই পাচ্ছ নামগুলো। একজন আছে বিশ্বজিৎ খান, একজন আছে ঈশান পালিত, আরেকজন একটা অন্য কেউ আছে। তো এদের কিন্তু অনেকেরই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, যাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই ছিল, ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড ছিল এবং অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট ছিল, ঠিক আছে। তাদের কিন্তু অ্যাপ্লিকেশন অনেকের স্যাংশনও হয়ে গেছে। এবার দেখো, যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল্ডের জন্য ডকুমেন্টস জমা দেওয়ার পরেও অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট দেখাচ্ছে, তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দেখো দাদা, ছোট একটা ইনফরমেশন দিচ্ছি, মেবি হেল্পফুল হতে পারে, বিকজ গ্রুপে অনেকেই আছে মনে হলো আমার অ্যাকাউন্টটা ট্রানজ্যাকশন না থাকার জন্য ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল, কিন্তু ডেড অ্যাকাউন্ট হয়ে যায়নি, অর্থাৎ অ্যাকাউন্টটা কিন্তু বাতিল হয়ে যায়নি, আমার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ট্রানজ্যাকশন না হলে ব্যাংক অটোমেটিক্যালি ইনঅ্যাক্টিভ করে দেয়, তখন টাকা আসে না। তাই সবাইকে বলো যাতে মিনিমাম ট্রানজ্যাকশন করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখে, নয়তো সেম প্রবলেম হতে পারে। তাহলে বুঝতে পারছো, যদি তোমরা কেউ এখনও স্ট্যাটাস শো করে অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। যদি স্ট্যাটাস শো করে অ্যামাউন্ট স্যাংশনড, তাহলেই কিন্তু তোমাদের ব্যাংকে গিয়ে কিন্তু ট্রানজ্যাকশন কিন্তু করতেই হবে। ট্রানজ্যাকশন যদি না করো তাহলে কিন্তু অনেকেরই টাকা ঢোকে না। বিগত 1 বছর বা 1.5 বছর বা 6 মাস 7 মাস ধরে যদি কেউ ট্রানজ্যাকশন না করো তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তো সুতরাং তোমরা কিন্তু ব্যাংকে যাও এবং ট্রানজ্যাকশন করো। 200 টাকা তুলতে পারো বা 200 টাকা রাখতেও পারো, সেটা তোমাদের ব্যাপার। তোমরা চাইলে বেশিও রাখতে পারো, কমও রাখতে পারো। তো এই ইনফরমেশনটা কিন্তু তোমাকে আমি দিলাম, এটা কিন্তু আমার একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাকে এই ইনফরমেশনটা দিয়েছে। তার যেহেতু এই প্রবলেমটা ছিল, সে যেহেতু জমা দিয়েছে তারপরেই কিন্তু তার টাকাটা ঢুকেছে। এবার দেখো, গতকাল রাতে যেই পোলটা আমি করেছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে
যে কারেন্ট স্ট্যাটাস কী আছে। অনেকেই ফরওয়ার্ডেড বাই এখনও HY ভোট দিয়েছো, 42 ফরওয়ার্ডেড বাই HY ব্যাঙ্ক ভেরিফিকেশন ফেল্ড এখনও জমা করেছি। তো যারা জমা করেছো তারা অপেক্ষা করো, তোমাদেরটা আস্তে আস্তে পরিবর্তন করে দেবে। অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েটে কিন্তু 51 জন রয়েছে। তো তোমাদের বলবো তোমরা কিন্তু ব্যাংকে যাও, দেখো অনেকের কিন্তু চেক করে দেখো, অনেকের কিন্তু স্ট্যাটাসটা চেঞ্জ হতে টাইম লাগছে কিন্তু টাকা ঢুকে যাচ্ছে, এমনও মেসেজ কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম। তো সেগুলো কিন্তু মাথায় রেখে তোমরা কিন্তু চেক করে দেখতে পারো। ফরওয়ার্ডেড বাই HY ব্যাঙ্ক ভেরিফিকেশন ফেল্ড, অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, চেঞ্জ, স্ট্যাটাস চেঞ্জ হয়েছে। তো স্ট্যাটাস চেঞ্জ হয়েছে কিন্তু 4 জনের। তো ব্যাঙ্ক ভেরিফিকেশন ফেল্ড, ডকুমেন্ট জমা করিনি, এখনও জমা করনি 15 জন। যারা জমা করনি তাদের বলবো তোমরা সমস্ত ডকুমেন্ট কিন্তু নিয়ে জমা করো। জমা করতে সেলফ ডিক্লারেশন, ব্যাঙ্ক ডিক্লারেশন, ফরওয়ার্ডেড বাই HY লেটার, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবুক, সমস্ত কিছু কিন্তু লাগবে, অরিজিনাল সাথে জেরক্স। এবং টাকা পেয়ে গেছো কিন্তু তোমরা 3 জন, এটা কিন্তু গতকালকের মেসেজ। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। SBM সিম সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং গ্রুপে জয়েন হয়ে যেতে পারো।